হ্যালো বন্ধুরা, আজকে রাত্রেবেলা বানিয়েছিলাম পনির পরোটা। তো পনির পরোটাটা খেতে খুব সুন্দর হয়। তো বর আজকে আবদার করলো যে একটু বানাও, তোমার হাতের পনির পরোটাটা অনেক দিন খাই না। তো ভাবলাম যে ঠিক আছে, করাই যেতে পারে। তো তার জন্য দেখো, প্রথমে আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে এবার আমি একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, একদম একদম সরু সরু করে। আর সাথে একটা লঙ্কাও কেটে নিয়েছি। এবার এখানে 100 গ্রাম পনির আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি, একদম গ্রেটার দিয়ে পুরোটা ঘষে নিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন। খুব বেশি দেওয়ার দরকার নেই, নুন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম গোটা জিরে, সামান্য একটু হলুদ, সাথে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে জোয়ান, আর দিয়েছি মৌরি। মৌরিটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই। আর দিয়েছি কসুরি মেথি। এটা তো দিতেই হবে। দেওয়ার পর ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিতে হবে, যেন একদম মিহি মিহি হয়ে যায়, যাতে পনিরগুলো হাতে আর সেরকমভাবে না বাঁধে। আর পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একদম চটকিয়ে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। পনিরটা গ্রেট করে নেওয়ার কারণে এই জন্য, যাতে ভালোভাবে মিশে যায়। দেখো, এটা মাখানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে এখানে আমি আটা নিয়েছি, আমি আটা দিয়ে বানিয়েছি। মানে কেউ চাইলে ময়দা দিয়ে করতে পারে। তো আটার মধ্যে একটু বেশি করে মৌরি অ্যাড করে দিয়েছি। মৌরিটা ফ্লেভারের জন্যই আমি দিই। আর দিয়েছি সাদা তেল দিয়ে। এবার এটাকে ভালোভাবে একটা মানে ভালো করে প্রথমে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম করে নিতে হবে। আর এতে আমি নুন বা চিনি অ্যাড করিনি, যেহেতু আমি পুরটাতে দিয়েছি। তো হাতে মুঠ করে দেখে নিতে হবে যে ভালো মতন এটা হয়েছে কিনা। তারপরে হাত দিয়ে জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে মেখে এটাকে একটা খুব সুন্দর ডো তৈরি করতে হবে। ডোটা এমনই তৈরি করতে হবে যাতে খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না। তারপরে এরকম লেচি করে লেচির মধ্যে পুর দিয়ে ভরে ভরে ঠেসে ঠেসে পুর দিয়েছি, কারণ পুরটা অনেক বেশি হয়ে গেছিলো। এই জন্য না একটু একটু ফেটেও গেছে, কারণ বেশি হয়ে গেছিলো পুরটা। আর আমি পরোটাগুলো খুব একটা বেশি বড়ও করিনি। তো এগুলো বেলে নিয়ে এবার একটা একটা করে আমি ভেজে নেব। মানে তাওয়ার মধ্যে অল্প অল্প সাদা তেল দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আমি ওইভাবেই ভেজেছি। আর আমি পরোটা সাধারণত মানে ডুবো তেলে ভাজি না, অল্প অল্প তেল দিয়ে দিয়ে এরকম করেই ভাজি, আর একটু লাল লাল করে, তাই খেতেও ভালো লাগে। এটা টমেটো সস দিয়েও খাওয়া যেতে পারে। আমরা চিকেন দিয়ে খেয়েছিলাম, তো এটা টমেটো সস দিয়ে খেলেও খুব সুন্দর লাগে। তো এইরকমভাবে বানালে পনির পরোটা খেতে খুব সুন্দর হয়। হর হর মহাদেব।